পাকিস্তানের 18 বছর বয়সী সামান আব্বাস, যে সোশ্যাল মিডিয়ায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিস করা অবস্থায় একটা ফটো আপলোড করেছিলেন, আর এর জন্যই তাকে জীবন দিতে হয়েছিল। পুরো পাকিস্তানকে তোলপাড় করে তুলেছিল এই কেস। 2021 সালের 30 এপ্রিল সামান আব্বাস নিখোঁজ হন, কিন্তু তার 1.5 বছর পর অর্থাৎ 2023-এ ইটালির একটা বন্ধ খামার থেকে তার বডি উদ্ধার হয়। পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক টেস্ট করা হয়, যেখানে সামান আব্বাসের শুধুমাত্র একটা দাঁত ব্যবহার করা হয়েছিল, আর এই দাঁতের সাহায্যেই প্রমাণিত হয়েছিল এটা সামান আব্বাস। আসলে শুধু কি কিস করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করাটাই এর অপরাধ ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো গভীর রহস্য? কে কে ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত, আর কিভাবেই ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা? এবং সবার শেষে অপরাধীদের যে সাজা শোনানো হয়েছিল তা শুনলে ইতালির বিচার ব্যবস্থার প্রতি আপনার ধন্যবাদ জানাতে ইচ্ছা করবে। পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। 2003 সালে পাকিস্তানে জন্ম হয় সামান আব্বাসের। তার বাবার নাম সাব্বির আব্বাস আর মায়ের নাম নাজিয়া শাহিন, যেখানে তারা খেতি খামারি করে নিজের সংসার চালাতেন। পারিবারিক অবস্থা উন্নতির জন্য 2016 সালে মা, বাবা ও ভাই সামানের চাচা ড্যানিশ হুসাইন এবং তার 2 চাচাতো ভাই ইকরাম ইজাজ ও নোমানুল সবাই মিলে ইতালি চলে যান। তারা ইটালির নোবেলায় কৃষিকাজ করতে থাকেন। সেখানে একটা ঘর ভাড়া নিয়েছিলেন। পুরো পরিবার মিলে সেখানেই থাকতেন। মা বাড়িতে আর চাচা ও বাবা মিলে খামারে কাজ করতেন। সামানের ছোট ভাই পাশেই একটা স্কুলে অ্যাডমিশন নেন। সব মিলিয়ে তাদের পরিবার ঠিকঠাক চলছিল। 2020 সালের পরেই সামান আব্বাসের পরিবার অন্যদিকে বদলাতে শুরু করে, আর এর কারণ সামান আব্বাস নিজেই। যেহেতু সামান আব্বাসের পরিবার পাকিস্তানি ছিল, তাই তারা পাকিস্তানের কালচারকে খুব ফলো করতেন, কিন্তু সামান আব্বাস তাদের কালচারকে অত ফলো করতেন না, যার জন্য এটা নিয়ে পরিবারে হালকা সমস্যা হতো। তাছাড়া সামান আব্বাসের একজন বয়ফ্রেন্ড ছিল, যার নাম সাকিব আয়ুব। সেও একজন পাকিস্তানি ছিলেন। তারা টিকটকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সামান আব্বাস ভালো করেই জানতো যে তাদের সম্পর্ক পরিবার কখনোই মেনে নেবে না, তাই সে পরিবারকে না জানিয়েই গোপনে সম্পর্ক চালাচ্ছিলেন। তবে সামান আব্বাসের ছোট্ট একটা ভুলের কারণে তার এই গোপন সম্পর্ক গোপন থাকেনি, তার মা বাবার কাছে পৌঁছে যায়। যেহেতু সামান আব্বাস ওয়েস্টার্ন কালচারকে খুব ভালোবাসতেন, তাই সে তার বয়ফ্রেন্ডকে একদিন রাস্তার পাশেই কিস করা অবস্থায় একটা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, আর এই ফটো পৌঁছে যায় সামান আব্বাসের মা বাবার কাছে, যার জন্য তার পরিবারে শুরু হয় এক বিশাল অশান্তি। তারপরে আবার ওয়েস্টার্ন কালচারকে ভালোবাসতেন। সবথেকে বেশি সমস্যা ছিল কিস করা তার ওই ফটোটা। এরপর সামান আব্বাসের পরিবার তাকে বিভিন্ন বাধা নিষেধের মধ্যে রেখে ভয় দেখাতে থাকেন, এমনকি তাকে ঘরে আটকেও রাখা হয়। তবে সামান আব্বাস কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে পাশেই থাকা এনজিওতে গিয়ে যোগাযোগ করেন। সব কথা এনজিওকে খুলে বলেন। এরপর এনজিওতেই থাকতে শুরু করেন তিনি। শুরুতে সে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক করতেন না, তবে সামানের মা বাবা কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করে জানান সামান আব্বাস বাড়ি ফিরে আসুক, তাকে নিজের মতো করেই থাকতে দেওয়া হবে। এমনকি সামান আব্বাসের বাবা তাকে বাড়ি নেওয়ার জন্য এটাও জানিয়েছিলেন যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে তাকে দিয়ে দেওয়া হবে। সামান আব্বাস ভালো করেই জানতো তার মা বাবা কখনোই এরকমটা করবেন না। এমনকি তার মনের মধ্যে কিছু ভয় লাগছিল। তার বয়ফ্রেন্ডকে জানিয়েছিলেন তার খুব ভয় লাগছে, তাই বাড়ি না গিয়ে সামান আব্বাস এনজিওতে থাকতে শুরু করেন। কিন্তু তার মা বাবা বারবার এনজিওতে গিয়ে যোগাযোগ করতে থাকেন এবং তাকে জানান বাড়ি ফিরে আসতে। সবশেষে সামান আব্বাস একটা শর্ত রাখেন। তিনি জানান যে একটা কারণে সে বাড়ি যেতে পারে, যদি তার সমস্ত ডকুমেন্টস দিয়ে দেওয়া হয় এবং সাকিব আইয়ুবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তার এই শর্তে রাজি হন তারা। এরপর 2021 সালে 22 এপ্রিল সমস্ত ফর্মালিটিস মেনে সামান আব্বাস বাড়ি ফিরে আসেন। তবে তার পরিবার তাকে আর আগের মতো চাপ দিতেন না, অর্থাৎ তাকে স্বাধীনভাবে থাকতে দিতেন। একথা তার বয়ফ্রেন্ডকে জানিয়েছিলেন তিনি। বাবা মা তাকে এটা বলেছিলেন যে যেহেতু কয়েক মাস ধরে তাদের সঙ্গে ছিলেন না, তাই তাকে খুব মিস করেছিলেন। সে যেন বেশ কয়েকদিন তাদের সঙ্গে কাটায়, আর তারপর সে তার ডকুমেন্টস নিয়ে সাকিব আইয়ুবের সঙ্গে বিয়ে করে নিজের মতো করে থাকবেন। তাদের কোনো আপত্তি থাকবে না। সামান আব্বাসের মনে হয়েছিল তার পরিবার সত্যি বদলে গেছে এবং আর কোনো সমস্যা হবে না। এদিকে তার বয়ফ্রেন্ড শুধু মোবাইল ফোনেই যোগাযোগ করতেন। 10 থেকে 12 দিন কাটার পর সাকিব আইয়ুব সামান আব্বাসের সঙ্গে দেখা করার কথা বলেন, কিন্তু সে জানান যে আর কয়েকদিন যেন দাঁড়িয়ে যায়। সে তার নিজের ডকুমেন্টস নিয়ে তার কাছে চলে আসবে এবং বিয়ে করে একসঙ্গেই থাকবে। এরপর 30 এপ্রিল 2021 সাকিব আইয়ুব সামান আব্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না। এভাবে প্রায় 2 দিন কেটে যায়। তারপর কোনো উপায় না পেয়ে সামান আব্বাসের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন সামান আব্বাসের বাবা সাকিব আইয়ুবকে জানান যে সে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোথাও চলে গেছে। সামান আব্বাসের বাবার কথা বিশ্বাস করেননি তিনি। নিজে থেকে যতটা সম্ভব সামান আব্বাসকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু কোনো খবর পায় না। শেষে সাকিব আইয়ুব 5 মে 2021 পুলিশ স্টেশনে গিয়ে সামান আব্বাসের নিখোঁজের কেস দায়ের করেন। জানান যে এই ঘটনার সঙ্গে তার মা বাবা যুক্ত আছেন, কেননা সামান আব্বাস আগে বেশ কয়েকবার তাকে জানিয়েছেন যে তাদের এই সম্পর্ক মা বাবা কখনোই মেনে নেবে না, এমনকি তাকে জানে শেষ করা হতে পারে। পুলিশ অফিসারেরা তদন্তের জন্য সামান আব্বাসের পরিবারের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেন,
কিন্তু তারা ব্যর্থ হন। এরপর তারা যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে পুলিশ অফিসারেরা গিয়ে দেখতে পান বাড়িতে তালা লাগানো, অর্থাৎ সামানের পরিবার কেউ ছিল না সেখানে। ইতালির পুলিশ অফিসারেরা নড়ে চড়ে বসেন। তারা আরো গভীরভাবে তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায় 9ই মে 2021 সামান আব্বাসের মা ও বাবা মিলান এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে পাকিস্তানে চলে গেছেন। পুলিশ সামানের চাচা ও চাচাতো ভাইদের খবর নেন। জানতে পারেন সামান আব্বাসের নিখোঁজের কয়েকদিন পরই তার চাচা ফ্রান্সে চলে গেছেন আর দুই চাচাতো ভাই বেলজিয়ামে গেছেন। অফিসারদের আরো সন্দেহ বাড়তে শুরু করে, যেহেতু সামান আব্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর তার পরিবারের সদস্যরা আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছিলেন। পুলিশের সন্দেহ হয় কোনো না কোনোভাবে তারা সামান আব্বাসের নিখোঁজের পেছনে সম্পূর্ণভাবে জড়িত আছে। গভীরভাবে তদন্ত চলতে থাকে। তদন্তের জন্য পাশেই অবস্থিত সিসিটিভি ফুটেজ চেক করা হয়। ফুটেজে দেখা যায় সামান আব্বাসের বাড়ির পাশেই অবস্থিত তরমুজ খামারের দিকে প্রায় মধ্যরাতে তার চাচা দানিশ আর দুই চাচাতো ভাই একটা ফাবড়া বা কোদালের মতো কিছু নিয়ে ক্ষেতের দিকে যাচ্ছেন। আর তার পাশেই অবস্থিত আর একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সামান আব্বাস একটা ব্যাগ নিয়ে খামারের দিকে যাচ্ছেন আর তার পেছনে রয়েছেন তার মা বাবা। এর বেশ খানিক পর শুধুমাত্র সামান আব্বাসের মা ও বাবা বাড়ি ফিরে আসেন। এটাই সিসিটিভির শেষ ফুটেজ ছিল যেখানে সামান আব্বাসকে জীবিত অবস্থায় দেখা গেছে। এরপর থেকে আর সামান আব্বাসকে কোনো সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। কিন্তু এর সত্যতা যাচাই করার জন্য প্রয়োজন ছিল সামানের মা বাবা, চাচা এবং চাচাতো ভাই, কারণ পুলিশ অফিসারেরা এটা অনুমান করেছিলেন সামান আব্বাসের নিখোঁজের পেছনে তার পরিবারের সদস্যদের হাত রয়েছে। কিন্তু তার পরিবারের সদস্যরা সব আলাদা আলাদা জায়গায় ছিলেন। তাদেরকে খুঁজে বের করা ছিল পুলিশের কাছে চ্যালেঞ্জের। তাদেরকে ধরার জন্য পুলিশ অফিসারেরা পরিকল্পনা করেন। সবার প্রথমে সামান আব্বাসের চাচা দানিশ ও তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সামান আব্বাসের নিখোঁজের কেস দায়ের করা হয়। সমস্ত আরোপীরা ইউরোপ ছেড়ে পালিয়েছিলেন, তাই ইউরোপের পুলিশের পক্ষে তাদেরকে খুঁজে বের করা একটু কষ্টের ছিল। ইন্টারপোলের মাধ্যমে সবাইকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়। 2021 সেপ্টেম্বর মাসে সামান আব্বাসের চাচা দানিশকে গ্রেপ্তার করে ইতালিতে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। 2000 কয়েক মাসের মধ্যেই ফ্রান্স ও স্পেন থেকে তার চাচাতো ভাইদের গ্রেপ্তার করে ইতালিতে এনে জিজ্ঞাসাবাদ চলতে থাকে। শুরুতে সবাই জানায় যে তারা কিছু জানে না সামান আব্বাস কোথায় গেছে, কিন্তু নিয়মিত পুলিশের জিজ্ঞাসাবাদে সামান আব্বাসের চাচা দানিশ হার মেনে যান এবং সত্যি বলতে শুরু করেন। তিনি জানান সামান আব্বাসকে তারা তা করেছেন। তার বাড়ির খানিকটা দূরেই অবস্থিত একটা খামারে তাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। দানিশের জবানবন্দির পর ইটালির পুলিশ অফিসারেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, গর্ত খুঁড়তে শুরু করেন। প্রায় 5 ফুট গর্ত করার পর সামানের অঙ্কাল পাওয়া যায়। অঙ্কালের সেই পোশাক পরা ছিল যা সিসিটিভি ফুটেজে দেখা গেছিল। সামান আব্বাসের অঙ্কালের ফরেন্সিক রিপোর্টের জন্য ল্যাবে পাঠানো হয়। ফরেন্সিক রিপোর্টে জানা যায় সামান আব্বাসের গলার হাড় ভাঙা অবস্থায় ছিল। অনুমান করা হয়েছিল তাকে রোদ করে তা করা হয়েছিল, যার জন্য তার গলার হাড় ভেঙে গেছিল। এটাই যে সামান আব্বাস তা সঠিকভাবে তদন্ত করার জন্য তার একটা দাঁত ব্যবহার করা হয়েছিল। আসলে বেশ কয়েক মাস আগেই সামান আব্বাস তার দাঁতের ব্যথার জন্য মেটাল ক্যাপ লাগিয়েছিলেন, আর এই মেটাল ক্যাপে একটা নাম্বার থাকে। সেই মেটাল ক্যাপের সঙ্গে তার দাঁত মেলানো হয়েছিল। এই দাঁতের সঙ্গে মেটাল ক্যাপের নাম্বার পুরো মিলে যান, আর এইভাবেই সামান আব্বাসের সত্যতা যাচাই করা হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত দুজন অপরাধী সামান আব্বাসের মা ও বাবা এখনও পুলিশের হাতে অধরা ছিল। তারা ছিলেন পাকিস্তানে, আর তাদের ধরার জন্য পাকিস্তানি পুলিশ অফিসারদের সাহায্য নেন ইতালি পুলিশ। বিভিন্নভাবে পরিকল্পনা করে তল্লাশি চালানোর পর গোয়েন্দা এজেন্সি এবং ইতালি পুলিশ মিলে 2022 সালে তার বাবাকে গ্রেপ্তার করে ইতালি আনা হয়। পুলিশের সমস্ত কারবাই এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পর 2023 সালে তাদের কোর্টে পেশ করা হয়। পুলিশের কাছে পোক্ত প্রমাণ ছিল যে সামান আব্বাসের নিখোঁজের পেছনে তাদের বিশেষ হাত আছে। তা সত্ত্বেও তারা নিজেদের নির্দোষী বলতে থাকেন। এরপর সামান আব্বাসের বাবার ফোন কল থেকে একটা রেকর্ডিং বেরিয়ে আসে। সেখানে শোনা যায় তিনি কাউকে বলছিলেন তার পরিবারের সম্মানের ঊর্ধ্বে কিচ্ছু নন, প্রয়োজন হলে তিনি তার নিজের মেয়েকেও শেষ করতে পারেন। এমনকি সামান আব্বাসের ছোট ভাই পুলিশ অফিসারদের জানান বেশ কয়েক মাস ধরেই সামান আব্বাসকে তা করার পরিকল্পনা করছিলেন তার পরিবার। তাছাড়া তার চাচা কাউকে ফোনে এটা বলেছিলেন যে তার দুই চাচাতো ভাই সামান আব্বাসের হাত ধরেছিলেন, আর তিনি দড়ি দিয়ে লা পেঁচিয়ে রোধ করে তা করেন, যার কারণে তার গলার হাড় ভেঙে গেছিল। ইতালির আদালত সমস্ত অপরাধীকে দোষী সাব্যস্ত করেন। আসলে সামান আব্বাসের এই কেস ছিল অনার কিলিং এর কেস, কেননা সামান আব্বাস তাদের পাকিস্তানি ঐতিহ্যকে ফলো না করে ওয়েস্টার্ন কালচারকে ফলো করতেন। তাছাড়া একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন, যেখানে তার মা বাবা তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন। কিন্তু সামান আব্বাস তার পরিবারের অ্যারেঞ্জ ম্যারেজের বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করার পরিকল্পনা করেন। পরিবারের সদস্যরা মিলে সামান আব্বাসকে তা করার পরিকল্পনা করেন। প্রথমে সামান আব্বাসের চাচা দানিশ ও তার দুই চাচাতো ভাই মিলে পাশেই পরিত্যক্ত একটা খামারে গিয়ে আগে থেকে গর্ত করে রাখেন, আর তারপর 30 এপ্রিল এবং 1 মে মধ্যরাতে
সামান আব্বাসের মা ও বাবা বাহানা করে সামান আব্বাসকে ওই খামারের কাছে নিয়ে যান আর সেখানে গিয়ে তাকে জানে শেষ করেন। এরপর তাকে গর্তের মধ্যে মাটি চাপা দেওয়া হয়। সময় বুঝে প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় পালিয়ে যান। তবে এখনো সামান আব্বাসের মা পুলিশের হাতের বাইরে ছিলেন। কিন্তু ইতালির একটা নিয়ম আছে, কোনো অপরাধী যদি দেশের মধ্যে না থাকে তাহলে তার উপর সাজা শোনানো যায়। এই নিয়মের উপর ভিত্তি করে সামান আব্বাসের মাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সাজা শোনানো হয়। সবার শেষে 2023 সালের ডিসেম্বর মাসে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক অপরাধীকে সাজা শোনানো হয়। এই ঘটনায় সবথেকে প্রধান অপরাধী হলো সামান আব্বাসের মা ও বাবা। তাদেরকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়। সামান আব্বাসের চাচা দানিশকে 14 বছরের কারাবাস দেওয়া হয় এবং তার 2 স্বাস্থ্য ভাইয়ের বিরুদ্ধে বিশেষ তথ্য না পাওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অপরাধীরা নিচু আদালতের রায়ে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে আপিল করেন। এরপর উচ্চ আদালতে 2025 সালের এপ্রিল মাসে এই কেসের আবার শুনানি হয়। আর ইতালির উচ্চ আদালতে অপরাধীদের যে সাজা শোনানো হয় তা শুনলে আপনি ইতালির শাসন ব্যবস্থাকে ধন্যবাদ জানাবেন। সামান আব্বাসের মা বাবা যাবজ্জীবন কারাবাস একই থাকে, কিন্তু তার চাচা দানিশের 14 বছরের কারাবাসকে 22 বছর করা হয়। যেখানে নিচু আদালত তার 2 স্বাস্থ্য ভাইকে তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছিলেন, তাদের আবার যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়। এই ঘটনায় যুক্ত প্রত্যেকেই পুলিশের হেফাজতে থাকলেও শুধুমাত্র সামান আব্বাসের মা এখনও পুলিশের হাতে ছিলেন না। অনেক চেষ্টা করার পর 31 মে 2024 পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করে ইতালিতে নিয়ে এসে কারাবাস দেওয়া হয়। এই কেসে ইতালি পুলিশ সততার সাথে সঠিকভাবে কাজ করেছেন, যার জন্য এই ঘটনায় যুক্ত প্রত্যেক অপরাধী আইনি হেফাজতে রয়েছেন। কোনো প্রকার অপরাধ ঠিক নয়। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন। প্রত্যেকটা মানুষ সরকারি নিয়ম মেনে স্বাধীনভাবে বাঁচতে পারেন। আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, কোনো প্রকার অপরাধ আমাদের সমস্যার সমাধান হতে পারে না। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত হয়ে রয়েছে। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে প্রত্যেকটা ব্যক্তির প্রতি সম্মান রেখে তথ্য উপস্থাপনা করা হয়েছে। ভিডিওতে দেওয়া কিছু ফটো এআই দ্বারা তৈরি করা হয়েছে, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ আরও বেশি সচেতন থাকতে পারে এবং অপরাধ থেকে দূরে থাকতে পারেন।